শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো যে থাকতেই হবে, কারণ আজ হচ্ছে দোল পূর্ণিমার ঠিক আগের দিন, অর্থাৎ হোলিকা দহন বা চাঁচর উৎসবের দিন। আর তারই পাশাপাশি আজকে ঠিক দুপুর অর্থাৎ 3:30-র সময় আছে দোল উপলক্ষে একটি শোভাযাত্রা। আর সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানেই মিষ্টুর ডান্স স্কুল তো আছেই, এছাড়াও অনেক ডান্স স্কুল থেকে স্যার ম্যামরা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আসবে। আর সেখানে একটা বিশেষ উৎসবও হবে। তবে চলুন, সেখানে তো যাবই, তার আগে সারাদিনের জন্য একটু এনার্জির জোগান নেই। আর এনার্জির জোগান মানেই তো আপনারা জানেন, আর সেটি হচ্ছে 1 কাপ গরম গরম চা। এই চায়ের নামেই না একটা অদ্ভুত রকমের শান্তি পাই, জানেন তো। তবে হ্যাঁ, বেশি নয়, সারাদিন ওই 2 কাপ হলেই যথেষ্ট। তবে হ্যাঁ, আজকে কিন্তু শুধু চা নয়, আজকে হচ্ছে চা আর কফির যুগলবন্দি। একটু কড়া করে চা, আর তার মধ্যে এক্সট্রা ফ্লেভার নেওয়ার জন্য আমি মিশিয়ে দিয়েছি একটুখানি কফি আর সামান্য করে মিষ্টি। ব্যাস, তাতেই যথেষ্ট। আর চায়ের সাথে চা হিসাবে নিয়ে নিয়েছি 2টো টোস্ট বিস্কিট। তবে চলুন, এই চা খেয়েই তারপরে শুরু করে দিই দুপুরের আয়োজন। তবে চলুন, ওদিকে চা খেয়ে নিয়েছি, আর এরপর দুপুরের টুকটাক কিছু আয়োজনও করে নিয়েছি। সেটি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা জিনিস খুব ভালো লাগছে, আগের দিন অর্থাৎ এই সোমবারে আমি একটা হোলির ছোট্ট ভিডিও আপলোড করেছি এবং আপনাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। সবাই অপেক্ষায় আছেন হোলির আরেকটু বড় ভিডিওর জন্য, আর সেই বড় ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি হাজির। আমি চাইবো আমার ইউটিউব পরিবারের সকলকে যেন আমি পাশে পাই। এই দেখুন, আমি এখানে কিন্তু রান্না শুরু করে দিয়েছি, আর আপনাদের বলিনি এখন আমি কি বানাচ্ছি। আপনারা ভাবছেন এটি কি ফোটাচ্ছি। আসলে এটি হচ্ছে মিষ্টি আলু। আমার কর্তামশায়ের অনেক দিনের ইচ্ছে, মিষ্টি আলুকে সুন্দর করে সেদ্ধ করে তাকে ডুমো ডুমো করে কেটে ছাঁকা তেলে ভাজতে হবে। তারই আয়োজন চলছে। আর আজকে দুপুরে তেমন কিছু নয়, একটু হালকা করে মাছের ঝোল ভাত করেছি, আর পাশে রাখছি এই মিষ্টি আলু ভাজা। তবে চলুন, এই মিষ্টি আলু ভাজার আয়োজন করি, আর তার সাথে আপনাদের সাথে একটা দারুণ গল্প শেয়ার করি। জানেন, আসলে এই হোলিকা দহন নিয়ে একটা দারুণ কাহিনী আগের দিন আমি পড়লাম। স্কন্ধপুরাণ আপনারা কম বেশি হয়তো অনেকে পড়েই থাকবেন, বা যদি কেউ না পড়ে থাকেন, সেই স্কন্ধপুরাণেরই একটা ছোট্ট ঘটনা বা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন সেটি শেয়ার করি আর কাজটি করতে থাকি। এদিকে মিষ্টি আলুটি এতটাই গরম আছে না, যে হাতে ধরে ছাড়াতে পারছি না, তাই কোনো রকম একটু ঠান্ডা জলে ধুয়ে তাকে সুন্দর করে একটু ছাড়িয়ে নিই। চলুন কাজেরই সাথে সাথে ভগবত পুরাণের এই কাহিনীটি আপনাদের সাথে বর্ণনা করি। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আসলে হিরণ্যকশিপুর সম্পর্কে আমরা অনেকেই জানি। তিনি ছিলেন একজন অসুর রাজা এবং তিনি অমর হতে চেয়েছিলেন। এজন্য তিনি ব্রহ্মার নিকট হতে অমরত্বের বরপ্রাপ্তির জন্য কঠোর ধ্যানে নিমগ্ন ছিলেন। আর অবশেষে তিনি কিন্তু অমরত্ব প্রাপ্তি করেন। তিনি ব্রহ্মার কাছ থেকে 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। আর সে তো আপনারা জানেনই যে তার বরগুড়ি ছিল যে তাকে কোনো মানুষ বা প্রাণী হত্যা করতে পারবে না, তাকে ঘরেও হত্যা করা যাবে না, আবার বাইরেও হত্যা করা যাবে না, না দিনে হত্যা করা যাবে না রাতে হত্যা করা যাবে, না তাকে অস্ত্রের দ্বারা হত্যা করা যাবে, না তাকে শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে। এবং শুধু তাই নয়, তাকে জল, স্থল বা বায়ু কোথাও হত্যা করা যাবে না। এই বরলাভ গ্রহণ করার পর যা হয়, হিরণ্যকশিপুর অহংকারী এবং উদ্ধত হয়ে ওঠে এবং তিনি তখন সিদ্ধান্ত নেন যে দেবতা হিসাবে তাকেই কেবল পুজো করতে হবে, অর্থাৎ হিরণ্যকশিপুরকেই পুজো করতে হবে, এবং কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন, হত্যা করবেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ তার সাথে সম্মত হননি। তিনি যে একজন বিষ্ণু ভক্ত, তাই তার পিতাকে দেবতা হিসাবে পূজা করতে তিনি অস্বীকার করেন এবং সেখানেই হয়ে যায় অনেক সমস্যা। প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করা চালিয়ে যান। এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হয়েই প্রহ্লাদকে নানাভাবে হত্যা করার চেষ্টা চালিয়েছিলেন। এগুলোর মধ্যে একবার হিরণ্যকশিপুর তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটি বিশেষ বস্ত্র ছিল, আর সেই বস্ত্রটি হচ্ছে আগুনে পুড়ে যাওয়া থেকে তাকে রক্ষা করত। তখন হিরণ্যকশিপু তার কোলে বসতে বলেন, অর্থাৎ হোলিকার কোলে প্রহ্লাদকে বসিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন। কিন্তু সেই আগুন জ্বলতেই
হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে। এতে হোলিকা তো আগুনে পুড়ে যায়, কিন্তু প্রহ্লাদ ক্ষতি থেকে বেঁচে যায়। আর ঠিক এভাবেই একটি বিশেষ দিনে বিষ্ণু দেবতা নরসিংহ দেবতার অবতারে অবতীর্ণ হয়ে বধ করেন হিরণ্যকশিপুরকে। নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপুর বধের এই কাহিনী অশুভ এর ওপর শুভর জয়কে নির্দেশ করে। হোলিকা দহন বা ন্যাড়াপোড়া উৎসবের এই ঘটনাকেই নির্দেশ করে। হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিনে অনুষ্ঠিত হোলিকা দহন বা চাঁচর উৎসবের সঙ্গে যুক্ত। এই ছিল আজকে আমার ছোট্ট একটি গল্প, যেটি আমি পড়েছি এবং আমার ভীষণ ভালো লাগলো বলেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তবে চলুন, এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে সেজে গুজে আমরা চলে এসেছি সেই অনুষ্ঠানে। আর আসা মাত্রই স্যার ম্যামকে ফাঁকা পেয়ে গেছি, তাই ভাবলাম স্যার ম্যামের সাথে তার ক্ষুদে শিল্পীদের সঙ্গে সুন্দর করে একটা ছবি তুলে নিই। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন মনে হচ্ছে যেন ছোট ছোট রঙিন ফুল ফুটে আছে। আর এইভাবে ক্যামেরাবন্দি করার আরেকটি কারণও আছে জানেন তো, সকলে মিলে প্রচুর পরিমাণে আবির নিয়ে এসছে। আর সে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে অনুষ্ঠানের শেষে সকলের মুখ আর এরকম পরিষ্কারটি থাকছে না, সে আবিরে রঙিন হয়ে যাবে। তবে চলুন, কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে, আমরা ততক্ষণ গিয়ে বসি। এই দেখুন শুরু হয়ে গেছে আমাদের আজকে শোভাযাত্রা। আর এখানে শুধু আমাদের ঋদ্ধি ডান্স সেন্টারই নয়, আছে প্রচুর ডান্স স্কুলের ছাত্রছাত্রীরাও তাদের স্যার ম্যামদের সাথে তালে তাল মিলিয়ে কি সুন্দর নাচ করছে দেখুন। আজকের এই দিনে একটা কথা ঘুরে ফিরে ভীষণ মনে পড়ছে, নাই বা হোক শান্তিনিকেতন, নাই বা গেলাম বোলপুরে, এই আমার বোলপুর, এই আমার শান্তিনিকেতন। আর ওদেরকে দেখে মনে হচ্ছে যেন আরেকটি বার যদি সুযোগ পেতাম ওদের সাথে রঙিন মেলায় মিশে যেতে, কত ভালো হতো বলুন তো। হাতে ক্যামেরা নিয়ে বসে আছি ঠিকই, কিন্তু জানেন তো মনটি যেন ওদের সাথেই মিশে গেছে, মনে যেন ওদের সাথে নৃত্যেরও তালে তালে আমিও মেতে উঠেছি। আর আজকের এই বিশেষ দিনের আরেকটি বিশেষ প্রাপ্তি হয়েছে জানেন তো, আর সেটি হচ্ছে এইবার এই অনুষ্ঠানে আমি নিয়ে আসতে পেরেছি আমার মাকে। বহুদিনের ইচ্ছে ছিল। আমার মা না এই নাচ গান ভীষণ পছন্দ করে। আমরা তো 4 ভাই বোন, তো আমার দাদা তবলা বাজাতে পারে, আমার বড়দি গান গায়, নাচও শিখেছে, আমার মেজদিও নাচ শিখেছে এবং আমিও নাচ শিখেছিলাম। আর আমাদের বাড়ির কাছাকাছি যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আমরা পার্টিসিপেটও করতাম। তাই আজকে ভীষণ মজা হচ্ছে যে আমার মেয়ের আজকের এই নাচের অনুষ্ঠানটি আমার মা দেখতে পারবে, কারণ মাকে প্রত্যেকবারই ভিডিও পাঠিয়ে দিতাম, মা তাই দেখেই খুশি হতো। কিন্তু আজকে চোখের সামনে অনুষ্ঠান দেখে মা যে কত খুশি হচ্ছে সেইটা ভেবে না আমি আরও বেশি খুশি হচ্ছি। তবে চলুন বন্ধুরা, এই করেই একে একে শুরু হয়ে যাচ্ছে আমাদের আজকের এই সুন্দর একটি নৃত্যানুষ্ঠান। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। শোভাযাত্রা হয়ে যাওয়ার পর ঠিক অনুষ্ঠান শুরু হওয়ার আগের মুহূর্তে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা একটু আকাশে আবির উড়িয়ে দিল, আর তারপরেই শুরু হয়ে গেল একটি সুন্দর নৃত্যানুষ্ঠান। গোটা মাঠটি খুব সুন্দর করে সাজিয়েছে জানেন তো। তবে হ্যাঁ, আরেকটু সন্ধে ঘনিয়ে এলে কিন্তু বেশ ভালো লাগবে। এত সুন্দর নৃত্যানুষ্ঠানের মাঝে মধ্যেই গান আবৃত্তিতে সুন্দর করে জমজমাট হয়ে উঠেছে আজকে আমাদের অনুষ্ঠানটি। ঠিক আজ থেকে 5 বছর আগে দোল উপলক্ষে এই অনুষ্ঠানেই কিন্তু আমার মিষ্টুর প্রথম স্টেজ পারফরমেন্স হয় জানেন তো। দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল, আর তখন মিষ্টুর বয়স প্রায় ওই 4.5 বছরের মতন ছিল, একদম পুচকি ছিল। আর যখন ওকে প্রথম স্টেজে ডাকা হয় আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম জানেন তো। আমি ওর দিকে তাকাতেই ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো মিষ্টু কিছুতেই নাচ করবে না, এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কিন্তু হায়, তাকিয়ে দেখি মেয়ে তো দারুণ নাচ
নাচ করলো এবং তাই দেখে খুশি তো মন একদম আটখানা। সেই থেকেই মিষ্টুর ভালো লাগা এই নাচকে। তবে হ্যাঁ, এই ডান্সের কথা উঠতেই দুজনার কথা না বললে কিন্তু একেবারেই নয়। আর তারা হচ্ছেন আমাদের ডান্স স্কুলের স্যার এবং ম্যাম। ওনারা দুজনেই এত যত্ন করে নিষ্ঠা করে এদের সকলকে ধরে ধরে ডান্স শেখান যে আপনারা আশা করি ওদের ডান্স দেখেই বুঝতে পারছেন। খুব যত্ন করে ডান্স শেখান স্যার অ্যান্ড ম্যাম। আর এবার পালা হচ্ছে এই ডান্স স্কুলেরই সব থেকে জুনিয়ররা। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন এক সাজে রঙিন ফুল। কি মিষ্টি লাগছে, আর খুব সুন্দর করে ওরা কিন্তু ডান্সটি করলো। চলুন তবে, অনেকক্ষণ হয়েছে ওদের কাছে যায়নি, গিয়ে দেখি মেয়েরা আবার কি করছে, একটু জল আর কিছু খেতে দিয়ে আসি। এই দেখুন চলে এসেছি ওদের কাছে। ওরা এখানে সুন্দর করে বসে গল্প জুড়ে দিয়েছে আর অপেক্ষায় আছে কখন অনুষ্ঠানটি শেষ হবে আর কখন তারা যে যার মতন আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলবে। আর শুধু আমার মেয়েরাই নয়, আমরাও কিন্তু অধীর আগ্রহে বসে আছি যে কখন ওদের অনুষ্ঠানটি শেষ হবে আর আমরা সকলে আবির দেব একে অপরকে। এরই মাঝে একটু নিজেরাও সেলফি মুড অন করে ফেললাম, নিজেরা একটু নিজেদেরকে ক্যামেরাবন্দি করে দিলাম। তবে হ্যাঁ, একসাথে সব মায়েদের পাইনি ঠিকই, কিন্তু কাছে যাকে পেলাম মিঠু, ওকেই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তবে হ্যাঁ, অনুষ্ঠান শেষে কিন্তু সকলকে একসাথে আশা করি এক ফ্রেমে পাবো। ব্যাস, এদিকে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আর শেষ হওয়ার ঠিক আগেই স্যার আর ম্যামকে সম্মানিত করলেন ক্লাবের কিছু মেম্বাররা। আর এই দেখুন এবার শুরু হয়ে গেছে রং খেলার পালা। দেখছেন কাউকে চেনা যাচ্ছে? একেবারেই না। একেবারেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি বললাম না যে এদেরকে এই অবস্থায় ক্যামেরাবন্দি করছি, তার পেছনে কারণ হচ্ছে এই যে এখনকার ফ্রেম, কারণ এখন তো কাউকে চেনাই যাবে না। চলুন, এটাই তো আনন্দ বলুন। তবে শুধু আমাদের মেয়েরাও নয়, আমরাও কিন্তু একে অপরকে জম্পেশ করে আবির দিয়ে রাঙিয়ে তুলেছি। আর এটাই তো আনন্দ বলুন। আর এই রঙের দিনে, অর্থাৎ এই বসন্ত উৎসবে একটা কথাই বারবার বলি এবং ভগবানের কাছে প্রার্থনা করি, সকলের জীবন যেন ঠিক এইভাবে রঙিন আনন্দমুখর হয়ে ওঠে। তবে চলুন, এরই সাথে হাসি মুখে রঙিন মনে এবার ফিরি বাড়িতে। আর এরই সাথে আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রাখি। দেখা হচ্ছে খুব শিগগির আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার এই হোলি স্পেশাল পুরো ভিডিওটি দেখে আর হোলিকা দহনের কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনারা তো জানেনই যে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে কিন্তু অনেক অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তাহলে চলুন, আজকের মতো এটুকুই থাক। দেখা হচ্ছে খুব শিগগির একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।